নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বলাগড় ও পান্ডুয়ার প্রার্থীর সমর্থনে বলাগড়ে জনসভায় মুখ্যমন্ত্রী। মিছিল সহ মনোনয়ন জমা দিলেন 5টি বিধানসভার কংগ্রেস প্রার্থী। আসছে বিস্তারিত খবরে। দ্বিতীয় দফায় নির্বাচনে বলাগড় ও পান্ডুয়ার প্রার্থীদের সমর্থনে বলাগড় একতারপুর বয়েজ ক্লাব মাঠে আয়োজিত হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা। মঞ্চ থেকে বিরোধীদের একহাত নেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য জনসভা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলি জেলায় 29শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। সমগ্র নির্বাচনের জন্য তৃণমূলের পক্ষ থেকে তৈরি করা হয়েছে একটি স্টার ক্যাম্পেনিং এর তালিকা। আজ জেলায় ছিল 3টি নির্বাচনী জনসভা মুখ্যমন্ত্রীর। প্রথমটি ছিল আরামবাগে এবং দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হয় বলাগড় এবং পান্ডুয়ার প্রার্থীদের সমর্থনে। বলাগড় একতারপুর বয়েজ ক্লাব মাঠে বলাগড় ও পান্ডুয়ার 2 প্রার্থী ছাড়াও এদিন উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রাম, ধনিয়াখালী এই 3 বিধানসভার প্রার্থীরাও। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তবে এদিনের এই জনসভার মঞ্চে বলাগড় ও পান্ডুয়া বিধানসভার বিদায়ী বিধায়কদের দেখা যায়নি। আরামবাগের জনসভা শেষে হেলিকপ্টারে চড়ে বলাগড়ে এসে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠেই সমস্ত প্রকল্পের কথা স্মরণ করিয়ে দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, বাংলায় স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ কোটি কোটি মানুষ পরিষেবা পান। পাশাপাশি সরকারি কর্মীদের 25% ডিএও বেড়েছে। মোট 105টি প্রকল্প রয়েছে, যার মধ্যে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ, বৃদ্ধ মানুষ, বিবাহিত মহিলা প্রত্যেকেই পরিষেবা পাচ্ছেন। এদিন মঞ্চ থেকে বিরোধী অর্থাৎ বিজেপিকে নিশানা করে মমতা ব্যানার্জি বলেন, ওনারা নিরামিষ খান, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মাছ মাংস খেতে না দিলে, বাংলা ভাষায় কথা বলতে না দিলে সাধারণ মানুষ ক্ষমা করবে না। ওরা ধোঁকাবাজির দল। পাশাপাশি এসআইআর প্রসঙ্গে তিনি বলেন, রাস্তা থেকে কোর্টে উঠে লড়াই করেছিলাম বলে 32 লক্ষের নাম কেটেছে। বাংলায় কথা বললে অনুপ্রবেশকারী তকমা দেওয়া হচ্ছে। আবার সেই বাংলাকে কেন্দ্র করেই জয়ের ধ্বজা ওড়াতে চাইছে বিজেপি, তবে তা সম্ভব নয়। মানুষের ভোট কাটে আর মিথ্যে কথা বলে পরে ভাওতা আর ভোট কাটারি ছাউতা, নতুন ভাষা। এবার বলি, যাদের কাঁচা বাড়ি এখনো আছে, সব বাড়ি আগামী দিন আমরা পাকা বাড়ি করে দেবো। কারো ভিক্ষে চাই না। 2, পানীয় জল, নলের জল 1 কোটি বাড়িতে আমরা পৌঁছেছি। সিপিএম এর আমলে ওটা 2 লক্ষ ছিল মাত্র। আগামী দিন আমাদের উদ্দেশ্য থাকবে সর্বত্র সবার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া, নলের জল। 3 নম্বর, আমরা দুয়ারে স্বাস্থ্য করব, অর্থাৎ ডাক্তার, সিস্টার, প্যারামেডিক্যাল স্টাফ সবাই আপনাদের এলাকায় আসবে। যেমন দুয়ারে সরকার হয়, দুয়ারে ক্যাম্প হবে, সেখানে আপনার রোগের চিকিৎসা করে দেবে এবং আপনারা সেখানে গিয়ে ফ্রিতে তাদের দেখাতে পারেন এবং তারা আপনার রোগ নির্ণয় করতে সাহায্য করবে। আমরা ইতিমধ্যে যুবসাথী টাকা দিতে শুরু করেছি। যারা এখনো নাম লিখিয়েছেন, এখনো পাননি, তারাও আগামী দিন পাবেন। লক্ষ্মী ভাণ্ডার যারা নাম লিখিয়েছেন এখনো পাননি, তারা পাবেন। আর যুবসাথীদের জীবিকার সন্ধান আমরাই করে দেব। কৃষক বন্ধুদের টাকা পাবেন, যার 1 একর জমি আছে, বছরে 10,000।
যার এক কাঠা আছে সেও কিন্তু বছরে 4,000 পায়, কিন্তু যারা ভাগ চাষি অন্যের জমি চাষ করে তারা কিছু পেত না। তাদের জন্য, ক্ষেত মজদুরদের জন্য আমরা কিন্তু এবার বলেছি বছরে তারাও 4,000 টাকা পাবে, 2,000 করে দুবার। আপনারা জানেন যারা সবুজ ফসল, আমি দেখছিলাম মাঠে অনেক সবুজ ফসল হচ্ছে, তাদের জন্য স্কিম আছে, ইন্স্যুরেন্স, ক্রপ ইন্স্যুরেন্স স্কিম। জমিতে জল জমে গেলে, ক্ষতি হলে গভর্নমেন্ট পুরো ইন্স্যুরেন্সের টাকা দেয়, আপনাদের 1 পয়সাও দিতে হয় না। এবং গভর্নমেন্ট 54 লক্ষ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে কেনে, সেই চাল আমরা রেশন দিই। এবারেও বলে যাচ্ছে আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স স্কিম করা হয়েছে। যদি কারো আলু নষ্ট হয়ে যায়, যদি কারো আলু পচে যায়, তাহলে গভর্নমেন্টের থেকে আপনারা ক্ষতিপূরণ পাবেন। ভোজ আমরা রাখি, আবার বলি, যতই করো চক্রান্ত, ওরে অপদার্থ, হবে তুমি ব্যর্থ। আর আমি কুমুদি বাবুদের বলি, লিখে নিয়ে এসে টেলিফোন, তার মানে একটা গ্লাস থাকে কাচের সামনে, আপনি দেখতে পাবেন না, পড়ে বলছে আমার সোনার বাংলা, সোনার বাংলা করবো। তো সোনার বাংলার লোকেদের মারছো কেন? অত্যাচার করছো কেন? মাছ শুটিং বন্ধ করেছো কেন? মহিলাদের নাম কেটেছো কেন? তপশিলীদের নাম কেটেছো কেন? সংখ্যালঘুদের নাম কেটেছো কেন? আদিবাসীদের নাম কেটেছো কেন? হিন্দুদের নাম কেটেছো কেন? মুসলমানদের নাম কেটেছো কেন? শিখদের নাম কেটেছো কেন? গুজরাটিদের নাম কেটেছো কেন? খ্রিস্টানদের নাম কেটেছো কেন? আমি জানতে চাই। তাই বলি, যতই বড় চক্রান্ত, হবে তুমি ব্যর্থ, তুমি অপদার্থ। তাই বলি, যতই বড় হামলা, আবার জিতবে বাংলা। যতই বড় হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই বড় হামলা, জয়পুর জিতবে বাংলা। যতই বড় হামলা, বদলা দেবে বাংলা। ভোট দেবে ভোটের বাক্সে, বদলা দেবে গণতন্ত্রে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুরের প্রার্থীদের সমর্থনে জনসভায় হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজির একগুচ্ছ হেভিওয়েট তৃণমূল নেতৃত্ব। 29 এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন হুগলি জেলাতে। শ্রীরামপুর বিধানসভার প্রার্থী তন্ময় ঘোষের সমর্থনে তার আগেই বিশাল জনসভা আয়োজিত হয়ে গেল শ্রীরামপুরে। হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও হাজির ছিলেন একগুচ্ছ তৃণমূল নেতৃত্ব। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অরিন্দম গোয়েন থেকে শুরু করে তৃণমূলের হেভিওয়েট নেতৃত্বরা এদিন বক্তৃতা দেন মঞ্চে। হাজির ছিলেন চন্দননগরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনও। 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে বিরোধী শূন্য ভোটের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন চন্দননগর বিধানসভার তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। বক্তব্য রাখেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরাও। এদিনের এই জনসভাকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, খোদ কলকাতায় আমার ভবানীপুর কেন্দ্রে আগে কেটেছিল 48,000, মাত্র 2,51,000 ভোটার ছিল। 48,000 আর অ্যাডজুডিকেশনও 14,000। তাদের ভবিষ্যৎ আমি জানি না, প্রায় 60,000-এর কাছাকাছি। 3,35,000 ভোট কেটেছে কুচবিহারে রাজবংশী ভোট, যেখানে উদয়নপুর দাঁড়ায়। মনে রাখবেন, দেখে দেখে মুর্শিদাবাদ পুরো বরবাদ, মালদা পুরো বরবাদ, তো ভবানীপুর কেন বরবাদ? হুগলি জেলা কেন বরবাদ? 24 পরগনা কেন বরবাদ? যারা পরিকল্পনা করে তাদের আমি বলি, লাগলে একটা শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেন এসব মিটিংয়ে কেয়ার নেওয়ার দরকার নেই? সেফটি সিকিউরিটি সব লোক তুলে দিয়ে এগুলো দেখা লোক নেই, সব বাংলা থেকে সরিয়ে দিয়ে এগুলো দেখা লোক নেই।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রাস্তায় কটূক্তি থেকে সূচনা, বাড়িতে এসে অশান্তি ভাঙচুর সহ মারধর ও হামলার অভিযোগ বিজেপির চুঁচুড়া বিধানসভার প্রার্থী সুবীর নাগ ঘনিষ্ঠ দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় নিগৃহীত ওই ব্যক্তি দ্বারস্থ হলেন পুলিশের। রাস্তায় কটূক্তি থেকে সূচনা, বাড়িতে এসে অশান্তি ভাঙচুর সহ মারধর ও হামলার অভিযোগ বিজেপির চুঁচুড়া বিধানসভার প্রার্থী সুবীর নাগ ঘনিষ্ঠ দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় নিগৃহীত ব্যক্তি দ্বারস্থ হলেন পুলিশের। 8ই এপ্রিল মধ্যরাতে ওই দুই ব্যক্তি হঠাৎ চড়াও হন ব্যান্ডেল মানসপুর বস্তির প্রদীপ ঝাঁয়ের বাড়িতে। বাড়ির সামনে রাখা তার 4 চাকা গাড়িটিকে বারংবার ইট দিয়ে আঘাত করা হয়। এখানেই শেষ নয়, ভাঙা হয় বাড়ির জানলার কাঁচও। অভিযোগ, ঘরের মধ্যে সেই সময় প্রদীপ ঝাঁয়ের 3 মাসের শিশুকন্যা ঘুমোচ্ছিল। কোনো ক্রমে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে দুষ্কৃতীদের দৌরাত্ম্য এখানেই শেষ হয়নি। ঘরের মধ্যে বলপূর্বক ঢুকতে চাওয়ারও অভিযোগ ওঠে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এদিন রাতের গোটা ঘটনাটি নিগৃহীত ওই ব্যক্তির বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়। কালকে রাত্রেবেলা প্রায় 1:30 থেকে 2টো নাগাদ আমরা ঘুমিয়েছিলাম। এবার হঠাৎ করে একটা আওয়াজ হলো ইটের ফেলার। তা আমরা ভাবলাম কোনো টোটো ফোটো যাচ্ছে, আমরা তো ধ্যান দিই। লেকিন আবার 1-2 মিনিট পরে দেখছি আবার ফটাম করে আওয়াজ হচ্ছে। যখন আমরা বাইরে বেরিয়ে দেখছি আর ক্যামেরায় দেখছি, তো 2টো ছেলে আমার গাড়িতে ঢিল মেরেছে আর আমার এই জানলাতে ঢিল মেরেছে। আমার বাচ্চা 3 মাসের বাচ্চা এখানে ঘুমিয়েছিল, বেঁচে গেছে এখানে, না তো ওকে ওই কাঁচ এই করে 3 মাসের বাচ্চাকে লেগেছে। এবার যখন আমরা ক্যামেরা চেক করলাম, আমরা জানতে পারলাম আমাদের পাড়া 2টো ছেলে আছে। একজনের নাম হচ্ছে রাজু পাসওয়ান, একজনের নাম হচ্ছে অভয় প্রসাদ। দুজনের বাড়ি এখানে। আর এই দুজন হচ্ছে লালার রিলেটিভ, নিজের ভাই। এরা দুজন। ইনি আমাদেরকে বলতে চাইছেন যে তোরা টিএমসি করিস না, তোরা বিজেপি করবি। টিএমসি করলে আমি তোদেরকে সময় আসলে বুঝাবো। সব বিজেপি করে, ওরা সব বিজেপি করে, আমার কাছে প্রুফ রয়েছে। ওরা সকলে সব দেখুন সুবীর নাগের সঙ্গে ঘুরে বেড়ায়। আর একটা ছবি আছে আমার কাছে, যিনি এখন বিজেপি থেকে টিকিট পেয়েছেন। এই ক্রিমিনালদেরকে উনি ঘোরাচ্ছেন, বিজেপি এই ক্রিমিনালদেরকে রাখছে এর জন্য, যে কোথাও দাঙ্গা ফাসাদ করার জন্য। আগামী সময় যখন ভোটটা হবে, এদেরকে যদি রাখে তো ভোটটা করার খুবই মুশকিল। এরা তো লোককে বাইরে থেকে বার করে মারবে, যেরকম এরা এখন থেকেই করছে। আমরা সব টিএমসি করি। এর আগেও আমার সঙ্গে 2024-এ ঝগড়া হয়েছে। আমি জিডি করেছিলাম, ওর উপরে কোনো অ্যাকশন তখনও হয়নি। আমি অভিযোগটা রেডি করে রেখেছি। আমি সন্ধ্যাবেলা গিয়ে আইসি সাহেবকে জমা করবো, আমি এফআইআরটা করবো, যেহেতু ফিউচার গিয়ে এই ধরনের জিনিসটা হয় না। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপির প্রার্থী সুবীর নাগ জানান, সম্প্রতি দল যথেষ্ট বড় হয়েছে। ওই দুই ব্যক্তির দলেরই কিনা তিনি সঠিক জানেন না। তবে যদি দলের কর্মীও হয়ে থাকেন ওই দুই ব্যক্তি, পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। চুঁচুড়াবাসী সমস্ত মানুষ জানে যে সুবীর নাগ কোনোদিন কোনো রকম ইললিগাল অ্যাক্টিভিটির সাথে আজ পর্যন্ত জড়ায়নি। তো এবার ঘটনা হচ্ছে, আমি ঘটনার বিষয়বস্তু সম্পর্কে কিচ্ছু জানি না। আমি যেটুকু আপনাদের মুখে জানতে পারলাম, শুনলাম নাকি কে কোথায় কি সমস্যা হয়েছে, দেখলাম একজন বক্তব্য রাখছে। তো আমার কথা হচ্ছে, আমাদের শহরে আইনের ব্যবস্থা আছে, পুলিশ আছে, প্রশাসন আছে। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, তার দায়িত্ব প্রশাসনের দেখবার। আমি যদি সেখানে হস্তক্ষেপ করি, আমি যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির বিরুদ্ধে গিয়ে দাঁড়াই, যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছে তার পক্ষে হয়ে এবং যার ওপর হয়েছে তার বিরুদ্ধে গিয়ে আমি যদি কাউকে সহযোগিতা করি, তখন এই কথাটা বলা সম্ভব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে মিছিল সহ মনোনয়ন জমা দিলেন 5টি বিধানসভার কংগ্রেস প্রার্থী। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself
resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। মিছিল সহযোগে মনোনয়ন দাখিল করলেন কংগ্রেসের 5 প্রার্থী। চুচুড়া, ধনিয়াখালী, সপ্তগ্রাম, বলাগড়, পান্ডুয়া এই 5টি বিধানসভার প্রার্থীরা বর্ণাঢ্য মিছিল সহযোগে জেলা শাসক দপ্তরে পৌঁছে নিজেদের কক্ষে জমা দিলেন মনোনয়ন।
বুধবার সদর মহকুমার চচুড়া, ধনিয়াখালী, সপ্তগ্রাম, বলাগড় ও পান্ডুয়া এই 5 বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী যথাক্রমে মইনুল হক, জ্যোতি দাস, সৌগত ঘোষ, অশোক বিশ্বাস এবং সনাতন মান্ডি মনোনয়ন জমা দিলেন। এদিন বেলার দিকে পিপুলপাতির মোড়ে জমায়েত হন প্রার্থী সহ কংগ্রেসের কর্মী সমর্থকেরা। ছিলেন হুগলিতে কংগ্রেসের নির্বাচনী পর্যবেক্ষক কেশর কুমার সিংহ। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে ঢাক বাজিয়ে হাসপাতাল রোড ধরে মিছিল শুরু হয়। পথে রাজা রামমোহন রায়, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ও ভূপতি মজুমদারের মূর্তিতে মাল্যদান করে मिथिल जिला शासक दफ्तर सामने पहुंचे। 2006 ईस्वी के बाद हम लोग 294 सीट पर कांग्रेस पार्टी चुनाव लड़ रही है। कांग्रेस पार्टी ये चाहती है कि 1977 से पहले जो कांग्रेस था, विधान चंद्र राय का कांग्रेस, जो बंगाल की जो गौरवमयी परंपरा थी, उस कांग्रेस को फिर से वापस लाने की पार्टी सोच रही है। इसलिए हम लोगों ने देखा है कि इन 15 वर्षों में ममता दीदी और अमित शाह, ये बंगाल प्रदेश जो है ये भद्रलोक के लिए जानी जाती है, संस्कृति के लिए जानी जाती है। इस प्रदेश को गुंडा राज, कटमनी या बंगला कल्चर के को जो भाजपा रौंदना चाहती है, उस दोनों को परास्त करके लोग कांग्रेस का जय करेगा। इसलिए कांग्रेस ने फैसला लिया है कि हम लोग 294 सीटों पर चुनाव लड़ेंगे। और हुगली जो कभी औद्योगिक क्षेत्र के लिए, उद्योग के लिए, काम धंधे के लिए जाना जाता था, आज यहाँ के बच्चों को पलायन करना पड़ रहा है। हम लोग ये चाहते हैं पुनः हुगली में वो औद्योगिक राज्य प्रतिस्थापित हो, यहाँ का कृषि का असली दाम मिले, यहाँ के आलू के किसानों को, प्याज के किसानों को सही दाम मिले। इसलिए कांग्रेस पार्टी इन सब चीज़ों की गारंटी देते हुए कल घोषणा पत्र भी जारी कर चुकी है। आज के हमारे नमिनेशन हमारे एसडीओर अंडारे 5टा विधानसभा ছিল, পান্ডুয়া, বলাগড়, ধনেখালি, সপ্তগ্রাম, চুচুড়া। সমস্ত প্রার্থীকে প্লাস অবজারভার আমাদের হুগলি জেলার দায়িত্বে কেশরীজি ছিলেন। সমস্ত প্রার্থীকে পিপুলপাতিতে জমায়েত করে আমরা প্রথমে স্বামীজির মূর্তিতে মাল্যদান, তারপরে রামমোহনের মূর্তিতে মাল্যদান, কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান, ভূপতি মজুমদার, চুচুড়ার উপকার ভূপতি মজুমদারের প্রতি মাল্যদান করে আমাদের নমিনেশন প্রার্থীরা নমিনেশন। এরপর 5 প্রার্থী নিজেদের মনোনয়ন জমা দেন নির্দিষ্ট কক্ষে। এ প্রসঙ্গে কংগ্রেস প্রার্থী মইনুল হক ও জ্যোতি দাস জানান, আমি খুব অবাক বিষয় দেখছি, এবারের নির্বাচন অতীতের নির্বাচনগুলোর সাথে 48 বছর পার্টি করার পর আমি অনেক তফাৎ দেখছি। এখানে দেখছি ওই ভিন রাজ্যের নির্বাচনী প্রার্থীরা যেমন গলায় গাঁদা ফুলের মালা, রজনীগন্ধার মালা বলে বর সাজছেন, না বলির পাঠা বেনে ঘুরে বেড়াচ্ছেন। আমি বুঝতে পারছি বাংলায় এই কালচার ছিল না, বাইরের কালচার বাংলায় ঢুকেছে। আরেকটা জিনিস অবাক বিষয় লক্ষ্য করছি, কেউ জমির ঘাস নিড়িয়ে দিচ্ছে প্রার্থী, কেউ ঘুঁটে দিচ্ছে, কেউ দাড়ি কামাচ্ছে, কেউ লুচি ভেজে দিচ্ছে, কেউ রুটি বেলে দিচ্ছে। এ কোথায় যাচ্ছে আমরা কালচারের দিক থেকে? আমি তো ভাবছি এদেরকে যদি টেক্কা দিতে হয়, একটাই রাস্তা খোলা আছে, কখন বাচ্চা ছেলে ল্যাংটোপোটা হাগু করে আসবে আমি ছুঁচু করে দেবো, ওটাই হেডলাইন হবে। মূল লড়াই চুচুড়ো বিধানসভায় লিখে রেখে দিন দেওয়ালে। অনেকে শুনে হাসতে পারেন, কিন্তু বামেদের যে অবস্থা, সেই প্রার্থী তো প্রথম দিনেই আত্মহত্যা করেছে, তৃণমূলের কাছে স্যারেন্ডার করেছে এবং সিপিএমের সমালোচনা করছেন যে সিপিএমের সব ভোট বিজেপিতে চলে যায়, মেনে এসেছেন। সেদিনই উনি মারা গেছেন, আত্মহত্যা করেছেন। ওটাকে নিয়ে আলোচনা না করাটাই ভালো। কংগ্রেসের যারা অনুরাগী মানুষ তারা অত্যন্ত উৎফুল্ল হয়েছেন এবং তাদেরকে আমি চিনি না অনেককে, যারা ফোন করে বলছেন, অচেনা নাম্বারে ফোন করে বলছেন এতদিন পর আমি আমার প্রতীকে ছাপ দিতে পারবো। এই জায়গায় আমি যেমন খুব আশাবাদী, ঠিক একইভাবে বামেদের অন্তর্ঘাত, তৃণমূলের অন্তর্ঘাত এবং তাদের সাথে আমার যে সুসম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সম্পর্ক, এবং আমি প্রার্থী হিসাবে কোনো প্রার্থীর বিরুদ্ধে কোনো কটু কথা বলতে চাই না। আমি ধনেখালি বিধানসভার প্রার্থী জ্যোতি কুমারী দাস। আজকে আমরা কংগ্রেস প্রার্থী হবে পশ্চিমবাংলায় 294 সিটের উপরে আমরা একা লড়ছি। মানুষের ভালো সাড়া পাচ্ছি, আশা করছি আমরা যে জয় করব পশ্চিমবাংলাতে, যাতে মানুষরা কংগ্রেস হাত থেকে উপকার পাক। যেমন কংগ্রেস দেশটাকে, পুরো দেশটাকে গড়েছে, আজকে বিজেপি সরকার, টিএমসি সরকার পুরো ধ্বস্ত করেছে। সেই টিএমসির হাত থেকে, বিজেপির হাত থেকে বাঁচানোর জন্য আজকে কংগ্রেস এককভাবে লড়ছে। জোট কখন হয়? দেশের মানুষ যখন বিপত্তি পড়ে, একটা রাজনৈতিক দলকে কি ওনার উপর একটা দায়িত্ব আছে যে দেশের মানুষ শান্তি করে ভালো করে থাকুক, তখন জোট হয়।
তখন আমরা ভাবি যে মানুষকে আমরা উপকার করবো, যার জন্য জোট করে বাঁধি, ভালো সরকার আসবে যাতে মানুষ পাশে আমরা দাঁড়াতে পারি সবসময়। প্রধান পক্ষপাতী দেখুন বলে কিছু নেই, প্রধান আছে দেশের জনতা, আমাদের পশ্চিমবাংলার জনতা, যাকে ওনারা ভোট করবে সেই প্রধান হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী অনির্বাণ সরকার স্থানীয় নেতৃত্বদের নিয়ে সারলেন প্রচার। বাঁশবেড়িয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে জোর দিল সিপিআইএম। দলের প্রার্থী অনির্বাণ সরকার এদিন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব ও কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারেন। দলীয় পতাকা ও প্রতীক হাতে নিয়ে মিছিল করে বিস্তীর্ণ এলাকায় ঘোরেন প্রার্থী। প্রচারের সময় সাধারণ মানুষের সাথে সরাসরি জনসংযোগ করেন তিনি। স্থানীয় ইস্যুকে সামনে রেখেই ভোটের লড়াইয়ে নামার বার্তা দেন অনির্বাণ সরকার। প্রচার শেষে প্রার্থী জানান 100% জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। আজকে বিকেলবেলা প্রচার হচ্ছে বাঁশবেড়িয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের গড়বাড়ি রাজবাগান এলাকায় আমাদের প্রচারে আমরা সবাই বেরিয়েছি। বামপন্থী প্রার্থীর সপক্ষে আমাদের এই প্রচারে আমরা সকলে মিলেই আজকে সন্ধ্যাবেলা বাড়ি বাড়ি জনসংযোগ করছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষের কথাগুলো আমরা শুনছি, তাদের অভাব অভিযোগের কথা, এবং আমরা আমাদের যে কথাগুলো, যে সমস্ত বিষয় নিয়ে আগামী রাজনৈতিক সংগ্রাম নির্বাচন, তাতে আমাদের যে কথাগুলো আমরা কি করতে চাই, এই কথাগুলো হচ্ছে মানুষকে নির্দিষ্টভাবে আমরা বলার মধ্যে দিয়েই আমাদের সামগ্রিক সাথী কমরেড বন্ধুদের নিয়ে এলাকায় আমরা প্রচার কর্মসূচি পালন করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বলাগড় ও পান্ডুয়ার প্রার্থীর সমর্থনে বলাগড়ে জনসভায় মুখ্যমন্ত্রী। মিছিল সহ মনোনয়ন জমা দিলেন 5টি বিধানসভার কংগ্রেস প্রার্থী। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।